ছেলের জন্য কনে দেখতে গিয়ে বাবা নিজেই পাত্র হলেন। জুলাই অভ্যুত্থানের পর সরকার গঠনের সময় ছাত্র নেতাদের মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব দেওয়া উচিত ছিল না। এমনিতেই তারা ছাত্র মানুষ, বিসিএস ক্যাডারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সচিব পদে অধিষ্ঠিত হয়ে থাকেন। তারা কি করে তাদেরকে স্যার বলবে? তারাই বা এই সচিবদের কি পরামর্শ দেবে? এ প্রশ্ন সবার মনে থেকেই যায়। এই কারণেই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিড অনেকখানি কমে গেছে বলে মনে হয়। সত্যি সত্যিই যদি কোনো উপদেষ্টার দুর্নীতি থাকে, তাহলে জনগণ প্রধান উপদেষ্টার প্রতি আস্থা হারাবে। এ প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়ে গেল। এক বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, আইন বিভাগের শিক্ষক তার বড় ছেলের বিয়ের জন্য বউ দেখতে গেলেন। বাবা ছেলে উভয়ই কনে দেখতেছেন। পাত্রী এতই সুন্দরী যে বাবা ও ছেলে দুইজনই পছন্দ। সেই আইনজ্ঞ বাবা ছেলেকে বললেন, আরে বাবা, তুই না হয় পরে একটা মেয়ে দেখে শুনে বিয়ে করিস, এই সুন্দরী মেয়েকে আমি নিজেই বিয়ে করব। ছেলের আর কি করার আছে? শেষ পর্যন্ত বাবা ছেলের জন্য কনে দেখতে গিয়ে নিজেই পাত্র সেজে বিয়ে করলেন। রিয়ালাইজেশন করুন। এই রকম উপদেষ্টাদের কার্যকলাপের জন্য তাদের আইনের আওতায় নেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টার প্রতি আমার সবিনয় অনুরোধ, সকল মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ কেমন কাজ করছেন? এসব কাজকে আপনার জানিয়ে করছেন, নাকি নিজের ইচ্ছা অনুসারে করছেন? আপনার বিশেষ যোগ্যতায় বিদেশ থেকে যে পরিমাণ অর্থ, মান, সম্মান দেশের জনগণের জন্য বয়ে নিয়ে আসছেন, আর যদি কোনো উপদেষ্টাই অর্থ, মান, সম্মান বিনষ্ট করে বিদেশে বাড়ি কিনেন আর স্ত্রী সন্তানের জন্য পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে এ বিষয়ে একটু সজাগ থাকা প্রয়োজন। স্যার, আপনি একটু বিষয়টা দেখবেন।